ব্যাংকগুলো কি খালি হবে? এই কথা কার? তাহলে আল্লাহ তকদির পরিবর্তন করার জন্য কোরআন দিলেন। আমাদের তকদির পরিবর্তন হয় নাই, কোরআন জাগা মতন নিতে পারি নাই। কোরআন আছে কই? মসজিদ, মাদ্রাসা, খানকায়, বাড়িতে আছে কোরআন। আমরা কি চাই এই কোরআনটাকে রান্নাঘর থেকে শুরু করে টান দিয়ে সংসদ পর্যন্ত নিতে? এটা কি আমরা চাই? কতখানি এটা কি আমরা চাই? আসেন তাহলে তকদির পরিবর্তন হওয়ার জন্য কোরআন দিলেন। আল্লাহ রসুল এই কোরআন নিয়ে মক্কাবাসীর কাছে চলে গেলেন। আপনাদের কি মনে আছে? মক্কাবাসীর কাছে চলে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তার হাবিবের কাছে কোরআন দিলেন তকদির পরিবর্তন করার জন্য, অন্ধকার থেকে মানুষদেরকে আলো রাস্তা দেখাবার জন্য কোরআন নিয়ে মক্কাবাসীর কাছে চলে গেলেন। রসুল গিয়া মক্কাবাসীকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এতদিন তোমরা তোমাদের মন গড়া আইন দিয়া দেশ চালাইছো, বাপের আইন দিয়া দেশ চালাইছো। আজ থেকে আর বাপের আইন দিয়া, মন গড়া আইন দিয়া দেশ চলবে না। আজ থেকে এই জমিনে আইন চলবে যিনি আকাশ আর জমিনের মালিক আল্লাহ, ওই আল্লাহর আইন দিয়ে এই দেশ চলবে। এই কথা নবীজি বলতে দেরি আর মক্কার লোকদের বন্ধু খেপতে দেরি হয় নাই। খুব গভীর মনোযোগ। 40 বছর সবাই বলে নবীকে আলামিন। যখনই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মোহাম্মদ ভালো না, এই মসজিদের হুজুর ভালো ততদিন মসজিদের মেম্বারে হক কথা বলে না যতদিন। হক কথা বললেই আর হুজুর ভালো না, আর হুজুর ভালো না। আমাদের হুজুরদের দোষ তো এমনিতেই বেশি, জোরে হাঁটতে কয় কোথায় যেন দাওয়াত পাইছে, আর আস্তে হাঁটতে কয় জম্বের খাওয়া খেয়েছে। কথা বলতে হবে। তার মানে আমাকে হুজুররা জোরে গেল দোষ, আস্তে গেল বলবো 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 কতক্ষণ বলবো। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষ খুঁজে নাহি পেল। পেন্টাগনে হামলা হলো, দোষ খুঁজে নাহি পেল। ওসামাকে দিল দোষের অপবাদ, ওসামাকে দিল দোষের অপবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন, কথা বলেন। সত্য কথা বললে মৌলবাদ, জঙ্গিবাদ। তার মানে মসজিদের ইমাম সাহেব ভালো থাকে যতদিন, মসজিদের মেম্বার ইমাম সাহেব হক কথা বলে না যতদিন। আমি নারায়ণগঞ্জ শহরের এক মসজিদে খুতবা দিতাম, অনেক মুসল্লি হইতো। গত জুমা আমি যেখানে দিয়েছি প্রায় 15,000 মুসল্লি, মিরপুর 6 কেন্দ্রীয় জামে মসজিদে গত জুমায় খুতবা আমি দিয়েছি। তাই আমার মসজিদের যিনি সভাপতি ছিলেন, ওনার নাম আমি বলবো না, নাম বললে আপনারা চেনবেন, এই জন্য আমি নাম বলবো না। খুব আল্লাহর ওলি মানুষ, খুব আল্লাহর ওলি মানুষ, আমি নাম বলবো না, খুব আল্লাহওয়ালা মানুষ। বাসারায় প্রতিদৈনিক 60 থেকে 70 রাকাত নফল নামাজ পড়ত। প্রতিদৈনিক 60 থেকে 70 নামাজ পড়ত। লোকটাকে চেনার আর একটা আলামত হলো, যখন মাইক পাইতো লোকটা মাইক নিয়ে বলতো খেলাবে, নাম নাই বলি। শুক্রবার দিন যখন মসজিদ আইতো, আর আমার সামনের কাতার যখন বসতো, আমিও দেখতাম আসছে মসজিদে, তা আমিও মসজিদের মাইক থেকে বলতাম খেলা হবে।
আমার দিক বড় বড় চোখ করে তাকাইতে। খেলা হবে। তা আমি বলতাম আমার ভাই কেবলমাত্র বলল খেলা হবে, আর ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন খেলা হবে। তবে এটা দুনিয়ার খেলা না, এটা আসমানি দাঁড়িপাল্লায় আল্লাহ নিজে খেলা শুরু করবেন। আল্লাহ বলে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন। তাকাবুন শব্দ হচ্ছে হার জিত খেলার দিন, ফাইনাল খেলার দিন। আল্লাহ তাআলা বলে একটা খেলা হবে কিয়ামতের দিন। আমি আল্লাহর প্লেয়ার, তোরা হবি প্লেয়ার। দুনিয়ায় বহুত খেলছো, আমি আল্লাহর আদালতে তোরা খেল, দেখতে পারবো কত প্লেয়ার, কত নাম্বার প্লেয়ার দুনিয়াতে হয়েছিলি তোরা। রেফারি কে? কাল্লা গান। কিভাবে খেলা হবে? আলোচনা তো শুধু লম্বাই হয়ে যাচ্ছে, আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? আসলে খেলাটা কেমনে হবে? খুব গভীর মনোযোগ। সম্মানিত ভাইয়ার আমার, খেলা হবে ফাইনাল খেলা। ওই খেলার দিনের অবস্থা কি কোরআন থেকে দলিল দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন সমস্ত রূহ বা আত্মা, ওয়াল মালাইকা মানে হলো ফেরেশতা। এখানে রূহ বলতে হযরত জিবরাইল, রূহ বলতে এখানে আত্মা এবং সমস্ত ফেরেশতা। সাফান সাফা, কাতারে কাতারে তারা দাঁড়ায় যাবে। সব মানুষগুলো কাতারে কাতারে দাঁড়ায় যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার খেলা শুরু। আল্লাহ পাক জিজ্ঞেস করবে দুনিয়ায় বহুত তোমরা খেলেছো, আজকে কি খেলার জন্য প্রস্তুতি? আল্লাহ খেলার দিন বান্দাকে প্রশ্ন করবে বান্দা তুমি কি দুনিয়ায় নামাজ পড়েছো? ওরা বলবে হ্যাঁ নামাজ পড়েছি। বেনামাজি লোকগুলো বলবে হ্যাঁ নামাজ পড়েছি। লক্ষ্য করেন, নামাজি লোকগুলো বলবে হ্যাঁ নামাজ পড়েছি, বেনামাজি লোকগুলো বলবে হ্যাঁ নামাজ পড়েছি। তার মানে হলো সুবিধাবাদ জিন্দাবাদ। বৃষ্টি আসে যেদিক, ছাতা ধরে সেদিক। সেরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এই যে আসাদুজ্জামান ভাই একটু আগে একটা ওয়াজ করেছিলাম, খেতে বসে বসে শুনছিলাম। বৃষ্টি আসে যেদিক, ছাতা ধরে সেদিক। সারা জীবন খালি পার্টি করছে তরমুজ তরমুজ, সারা জীবন পাশ করছে তরমুজ তরমুজ। তরমুজ যখন পচে গেছে, আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভাঙ্গি পাঠি আসছে, তরমুজ পাঠি বাদ দিয়া এখন আবার ভাঙ্গি পাঠিতে যোগ দিচ্ছে। এতদিন স্লোগান দিয়েছে আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই, পাল্লুক ভাই, বাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, পাল্লুক ভাই গাঁজা খায় পছক্ত। মার্কা কি তরমুজ? তরমুজ পচে গেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তরমুজ পচে গেছে, আসছে ভাঙ্গি। এখন এই ভাঙ্গির সাথে মিলে ডাইরেক্ট চালাবো, ডাইরেক্ট চালাবো। আমার কথা কি বুঝতেছেন? আমি তাদেরকে দেখেছি বিরিয়ানির প্যাকেট খেয়েছে, মিছিলে মিটিং এ সামনে সামনে দৌড়েছে, বড় নেতা ব্যাস লাগাইছে। তরমুজ 5ই আগস্টের পরে দেখি আবার ব্যাস হেরা, তরমুজ বাদ দিয়ে ভাঙ্গি পার্টি। যারাই বিরিয়ানি খাইছে তারাই আবার দেখি ওই অফিসের তারা ভাঙতেছে। এরকম মুনাফিক সমাজে মনে হয় আপনাদের আশা শুনি নাই? আছে আছে আছে। কারা কারা আছেন একটু হাত লাগান তো। কেউ আর জাগাবে না। আল্লাহ প্রশ্ন করবে বান্দা নামাজ কি তুমি পড়েছো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ প্রথম প্রশ্ন করবে বান্দা কি তুমি কি নামাজ পড়েছো? বেনামাজি লোকগুলো বলবে হ্যাঁ নামাজ পড়েছি। আল্লাহ কয় ঠিক আছে, নামাজ পড়ছো। বেনামাজি কয় নামাজ পড়ছি, নামাজি কয় নামাজ পড়ছি। আল্লাহ কয় আসো পরীক্ষা শুরু, খেলা শুরু। কি খেলা? কোরআন থেকে শোনাচ্ছি। কি খেলা? ফাইনাল খেলা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে বান্দা তুমি কি নামাজ পড়েছো? বেনামাজি লোকগুলো বলবে হ্যাঁ নামাজ পড়েছি, নামাজি লোকগুলো বলবে হ্যাঁ নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তাহলে পরীক্ষা হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। আল্লাহ পাক বলবে তুই যদি দুনিয়ায় নামাজ পড়ো,
তাহলে আজকে আমি আল্লাহর আদালতে সেজদা দেব। মোমেন ব্যক্তি আল্লাহর আদালতে সেজদা দিতে পারবেন, বেঈমান আল্লাহর আদালতে সেজদা দিতে পারবে না। আল্লাহ পাক দেখবেন বেঈমানেরা সব দাঁড়িয়ে থাকবেন, বেঈমানেরা সেজদা দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে দেখ বেঈমানরা কাঠের মতো সোজা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবেন? কুরআনুল কারীম থেকে শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু, তারে ধর, তারে ধর, তারে ধর, খুযুহু ফাগুল্লু, তারে ধর। শুধু ধরলে হবে না, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাও আর কোমরের ভিতরে শিকাল লাগাও। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুক, 70 গজ শিকাল লাগাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এরপরে ডান্ডা দিয়ে পিটাও আর জাহান্নামের দিক হাঁকাইয়ে নিয়ে যাও। জাহান্নামের দিক যখন হাঁকাইয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামী ফেরেশতারা দেখবে তারা ছাগলের মতন পায়ের ভিতরে খামি দেয়, আসতে চাবে না, ওরা ডান্ডা দিয়ে পিঠাবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হাঁকাইতে থাকবেন। এমত অবস্থায় জাহান্নামের কাছে যখন অপরাধীগুলোকে নিয়ে যাবে, যারা দুনিয়ায় বলছে ফাইনাল খেলা হবে, খেলা হবে, ওদেরকে জাহান্নামের কাছে যখন নিয়ে যাবেন, তাকাদু তাবাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামী রক্ষিত ফেরেশতারা জিজ্ঞেস করবে তোদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই, সুসংবাদ দানকারী কি যায় নাই, আলেমরা কি যায় নাই মসজিদের মেম্বার থেকে, ইমামেরা কি কোরআনের হকের দাওয়াত দেয় নাই, নবীরা কি তোদেরকে কোরআনের দাওয়াত দেয় নাই? ওরা বলবে কলু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শন সুসংবাদ দানকারী গিয়েছিল, আমাদেরকে কোরআনের কথা বলেছিল, দাওয়াত দিয়েছিল। আমরা আলেমদের কথা শুনি নাই, আমরা আলেমদের কথা বুঝি নাই, বরং আলেমদের কথা না শুনি আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাস বলে, রাজাকার বলে গালি দিয়েছি, আলেমদেরকে ফাঁসির কাস্টে আমরা ঝুলাইয়া দিয়েছি। আরে কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে যদি আমরা আলেমদের কথা শুনতাম জাহান্নামে আসা লাগতো না। আল্লাহ অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আর একবার আশা শুনির জমিনে আমারে আল্লাহ যাইতে দাও। আল্লাহ কবে ওরে বাটফার, যা যাওয়ার একবার গেছো, বাটফার আর তোর আশা শুনি যাওয়ার দরকার নাই, জাহান্নামের ভিতরে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? এবার আরেকবার বলেন যাবেন কে কে? কেউই যাবে না। তাহলে আল্লাহ কয় খেলা হবে। তাহলে আমার মসজিদের সভাপতি ছিল, খুব তাহাজ্জুদ নামাজ পড়া, বলতো খেলা হবে। দেশের জনগণ নাপলো খেলতে, প্লেয়ার আর খুঁজে পাওয়া গেল না, রেফারির আগে প্লেয়ার পালায় চলে গেছে দেশ থেকে। তাহলে সব মসজিদের ইমাম সব ভালো থাকে ততদিন মসজিদের মেম্বারে হক কথা বলে না। আল্লাহ রসুল মক্কাবাসীর কাছে সবার কাছে একটা নামে খেতাবে তিনি পরিচিত হয়েছেন, আল আমিন, মানে বিশ্বাসী। 40 বছর পরে যখন বলছে এই ইউহান্নাস তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে দেরি মক্কার লোকদের আর খেপতে দেরি হয় না, খেপে গেল। আর কি বলল এবার শুনান, সূরা ফুরকান থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ কোরআনে তাদের কথা তুলে ধরছে, ওরা খেপে গিয়ে কি বললেন আল্লাহ কোরআন শরীফে সূরা ফুরকান 7 নম্বর আয়াতে তুলে ধরছে। রসুল 40 বছর সবার কাছে প্রিয় মানুষ, আলামিন। 40 বছর পরে কেউ আর আলামিন বলে না। কি বলছে সূরা ফুরকান 7 নম্বর আয়াত, কান লাগান। সম্মানিত ভাইয়ের আমার, রসুল 40 বছর, আলামিন 40 বছর পরে যখন কোরআনের দাওয়াত দিলেন, ওরা দাওয়াত মানতে পারলো না। ওরা কি বলল? ওয়াকালু মালি হাযার রাসূলি ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু
নাযীরা। ওরা বলল ওয়াকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? লক্ষ্য করেন, এটা আবার কেমন রাসূল? ওয়াকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায় চলাফেরা করে, এটা আবার কেমন রাসূল? লাউলা উনসিলা ইলাইহি মালাক, আল্লাহ চাইলে আমাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারো। তো এটা আবার কেমন রাসূল? এই রাসূল আমরা মানি না। এটা আবার কেমন রাসূল? বাজারে যায় খাবার দাবার খায়। এবার আসেন এই আয়াতটা একটু সামনের দিক আমরা টেনে নিই। ১৫০০ বছর আগে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে, ওরা বলছে কেমন রাসূল। আর বর্তমান সময় এখন বলে না কেমন রাসূল, এটা বলে না। এখন মসজিদের মেম্বারে হক কথা বললে, বক্তা হক কথা বললে রাস্তা দিয়ে যাবে আর বলবে মসজিদের সভাপতি এটা কেমন হুজুর দাওয়াত দিয়েছে, এটা আবার কেমন হুজুর। আগে বলছে কেমন রাসূল, আর এখন বলে কেমন। দেখেন মিলতেছে কিনা? আগে বলছে কেমন রাসূল, আর এখন বলে কেমন হুজুর। এটা কেমন হুজুর? এই হুজুর আমরা মানি না। মসজিদের হুজুর খালি মসজিদে গালি, খালি সুদের কথা কয়, ঘুষের কথা কয়, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, খালি হুজুরে আমার ওয়াজি করে, এটা আবার কেমন হুজুর? হুজুর খেদাই দিয়ে আরেকটা হুজুর রাখ, লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ চাইলে আমাদের কাছে মালাক মানে ফেরেশতা নাজিল করতে পারতো দাওয়াত দেওয়ার জন্য। মুহাম্মদকে আল্লাহ কেন নবী বানাইলো? গরিব লোককে আল্লাহ কেন নবী বানাইলো? টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, মা নাই, বাপ নাই, একটা ইয়েতিম লোককে আল্লাহ নবী বানাইছে। আবু জাহেল, উতবা, সাহেব আবু লাহাব, সমাজের কত বড় বড় নেতা, এদেরকে আল্লাহ নবী বানায় নাই। গরিব লোককে আল্লাহ কেন নবী বানাইলেন? এই নবী আমরা মানি না। আল্লাহ টাকা পয়সাওয়ালা দেখে, পেট মোড়া দেখে, চিকুন দেখে আল্লাহ নবী বানান না। বান্দার ভিতরে আল্লাহ যারে বেশি পছন্দ করেন আল্লাহ তারে নবুয়তির দায়িত্ব দেন। ওরা কয় এই রাসূল মানি না, আল্লাহ কেন ফেরেশতা আল্লাহ নাজিল করতে পারতো না? খুব গভীর মনোযোগ, কান লাগান। ওরা দাবি করলো এই রাসূল মানি না, আল্লাহ ফেরেশতা কেন নাজিল করলো না? সূরার নাম আনআম 111 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠায় আল্লাহ ওদের কথার দলিল দিচ্ছে। আল্লাহ কেন ফেরেশতা নাজিল করলো না? সম্মানিত ভাইয়ের আমার, মক্কার লোকদের কাছে নবীজি 40 বছরে যখন কোরআনের দাওয়াত দিলেন, ওরা বললে এটা কেমন রাসূল? এই রাসূল মানি না, আল্লাহ কেন ফেরেশতা নাজিল করলো না? ওদের কথায় দলিল দেয় সূরা আনআমের 111 নম্বর আয়াত, 8 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বাবলা মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে যদি ওদের কাছে ফেরেশতাও নাজিল করতাম, লক্ষ্য করেন, আসমান থেকে দাওয়াত দেওয়ার জন্য যদি ফেরেশতাও নাজিল করতাম, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে জাতা হয়ে ওদেরকে কালেমার দাওয়াত দিত, ওরা ঈমান আনবে না, ওরা ঈমান আনবে না। কেন ওরা ঈমান আনবে না? ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, অধিকাংশ মানুষ হলো জাহেল, ওরা মূর্খ। ওরা কেন ঈমান আনবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 7 নম্বর আয়াতের ভিতরে বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কলবের ভিতরে আমি আল্লাহ মোহর লাগাই দিয়েছি, সেল লাগাই দিয়েছি, তালাবদ্ধ করে দিয়েছি। ওদের চোখ আছে, চোখ দিয়া দেখে না, কান আছে, কান দিয়ে শোনে না, অন্তর আছে, তারা অন্তর দিয়া বোঝে না। তারা কারা? আল্লাহ কোরআনে বলে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও তারা নিকৃষ্ট। আমাদের সমাজে, আমাদের দেশে এত নিকৃষ্ট মানুষ আছে, কোরআন দিয়া, হাদিস দিয়ে, ইতিহাস দিয়া, দর্শন দিয়া বুঝাবেন, ওরা বসতে চাবে না। প্যান্ডেল থেকে বের হবে, মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে যাবে, আস্তে করে তারা ছাগলের মতন মাথায় ঝাঁকি মারবে। এরকম ঝাঁকি দেওয়ার লোককে আপনাদের আশাশুনি সাতক্ষীরায় আছে? কতক্ষণ আছে? আছে। মাথায় কি মারবে? কতক্ষণ মাথায় কি মারবে? কির মতো? বুঝে শুনে বলেন, কির মতন? ছাগলের মতন। এই খাসলাত কিন্তু ছাগলের।
পাশের বাড়ি আব্দুল করিম বাসারায় বড় শত্রু। ছাগলরে ডেকে সারাদিন যদি বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সব কিতাব পড়ে, ছাগল যদি বলেন ছাগল তোর পায়ে ধরেছি, আব্দুল করিমের বাড়িতে যাবি না, কাঁঠাল পাতা খাবি না, বন্ধ বাজাবি না। রশি থেকে যখন আপনি ছাগলটাকে ছেড়ে দেবেন, দেখবেন সর্বপ্রথম দৌড় দেয় কোথায় কোথায় কোথায়? আব্দুল করিমের বাড়ি। দৌড় দিয়ে যায় পাঠা খাবে। আমি এখন ঢাকার বাসিন্দা, আমার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাটে, এ আপনাদের পাশে বাগেরহাট জেলার বাড়ি। একবার আমি কোরবানির ছাগল কিনলাম, বাড়িতে কোরবানি দেব, ছাগল কিনে রশি ধরে বাড়ির দিক টেনে টেনে নিয়ে যাচ্ছে। মাঝপথেই ছাগল দিয়েছে ব্রেক। ব্রেক বুঝেন তো আপনারা? খামি দিয়েছে, খামি দিয়ে ছাগল আমার দিক তাকিয়েছে। আমি মনে মনে চিন্তা করি, ছাগল আমার দিক তাকিয়েছে কেন? টাকা তো কম দিনে, ছাগল আমার দিক তাকিয়েছে কেন? ছাগল তাকিয়ে মালিকের তিনটা মতলব দেখে, খুব গভীর মনোযোগ। এক নাম্বার দেখে মালিককে আমার জবাই করার জন্য নয়, দুই নাম্বার দেখে মালিককে আমাকে বিক্রি করার জন্য নয়, তিন নাম্বার ছাগল দেখে মালিককে আমাকে জবাই করার জন্য নয়। একটা ছাগল মালিকের কয়টা মতলব দেখে? জবাই দেওয়া, ঘাস খাওয়া, বিক্রি করা। একটা ছাগল ব্রেক করে মালিকের তিনটা মতলব দেখলো। আর আমি মানুষ, একবারে ব্রেক করে দেখলাম না কোন নেতার পিছনে হাঁটছি, কোন নেতার পিছনে আমি নেতৃত্ব